এক আল্লাহর বান্দা বড় এতিম, আল্লাহ তারে গরিব বানাইছে, টাকা জমানোর মতো তার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাকে দুটো ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তানগুলো পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। গোস্ত পাকানোর পরে গোস্তের গ্রাম যখন ছোট বাচ্চাদের নাকের ভিতরে আসছে, মায়ের কাছে গিয়া বলে, মা গরু গোস্ত দাও, গরু গোস্ত ছাড়া খাবার খাবো না। আসেনি এমন সন্তানেরা? ছোট বাচ্চা কিছু বোঝে না, গোস্তের গ্রাম পাইছে, পাওয়ার পরে গোস্তের জন্য কান্নাকাটি শুরু করে দিছে। মা গামছাটা চোখের সামনে নিয়ে কান্না করে আর বলে, রে মালিক, আমারে তো তুমি বড় এতিম বানাইছো, অসহায় বানাইছো, সন্তানের গোস্ত খাওয়ানোর মতো সেই ব্যবস্থা আমার নাই। আমি তো চাইলেই সন্তানকে গোস্ত খাওয়াইতে পারবো না। বাড়িতে স্বামী এসে দেখে স্ত্রীও কান্না করে, ছেলে সন্তানেরাও কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করতেছো? বলে, আপনার সন্তানগুলো গোস্তের জন্য কান্নাকাটি করে, পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। বাবা কান্না ধরে রাখতে পারে না, সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা পাগলের মতো হয়ে যায়, যেই করে হোক সন্তানের চাহিদা পূরণ করে। ও আল্লাহর বান্দারা, বাবা চলে গেছে বড় লোকের বাড়িতে। বড় লোকের বাড়িতে গিয়ে বলে, আমাকে 500 টাকা ধার দাও, আমি আমার সন্তানকে গোস্তের ব্যবস্থা করে দিব, আবার তোমাকে দিয়ে দিব। বড় লোক ধমক দিয়া পাঠায় দিছে, যা, তোরে বানাইছে আল্লাহ বড় গরিব, আমার টাকা কিভাবে আবার শোধ করবা? এমন মানুষ আপনাদের সমাজে আসেনি? গরিবের টাকা দিতে চাই না, মিসকিনের টাকা দেয় না। কেন দাও না বলো? এই বান্দা টাকা পরিশোধ করার মতো সেই ব্যবস্থা তার নাই। তারে যদি আমি টাকা দেই, আমার টাকা ফেরা দিবে এমন ব্যবস্থা তার নাই। এই কারণে মিসকিনের টাকা দেয় না, এতিমের টাকা দেয় না। আল্লাহর বান্দার মন বড় খারাপ হয়ে গেছে। বড় লোকের বাড়ি থেকে কান্না করতে করতে রওনা হয়ে গেছে। পথে এক হিন্দু দাঁড়িয়ে আছে, কেন কান্না করো? বলে, আমার সন্তান গোস্তের জন্য কান্না করে, তার দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বড় লোকের বাড়িতে গেছি, বড় লোক আমারে পাঠায় দিছে, টাকা দেয় নাই। হিন্দুর মনে বড় মায়া লাগে গেছে, কিছু টাকা ধার দিয়া বলে, এই টাকা দেওয়ার আর দরকার নাই, যাও তোমার সন্তানের চাহিদা পূরণ করো, সন্তানকে গোস্ত কিনে দাও। রাতের বেলা ধনীও ঘুমাইছে, হিন্দু লোকটাও ঘুমাইছে। বড় লোক দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, চতুর্দিক থেকে আযাব ধাউ ধাউ করে চলতেছে, বিভিন্ন ধরনের আযাব চলতেছে। বড় একটা সাপ তারা দৌড়াইতেছিল, যাওয়ার কোনো রাস্তা নাই, চতুর্দিক থেকে বেষ্টনী করা, সামনে মাত্র একটা গেট দেখা যায়। দৌড়ায় গেছে গেটের ভিতরে ঢোকার জন্য, দেখে হিন্দু লোক চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার একটু গেটের ভিতরে ঢুকতে দাও, নতুবা এই ভয়ঙ্কর সাপ আমাকে ধর্ষণ করবে, এই ভয়ঙ্কর সাপের ধ্বংসনে আমি জীবন হারাবো, আমাকে একটু চাবিটা দাও, আমি গেটে ঢুকতে চাই। হিন্দু ডাক দিয়া বলে, না, সম্ভব না, এই ঘর আল্লাহ আমার জন্য বানাইছে, এই ঘরে তুমি ঢুকতে পারবা না। পরের দিন বড় লোক গিয়া মিসকিনের বাড়িতে হাজির, নাও, যত টাকার প্রয়োজন সব টাকা তোমারে দিয়া দিলাম। দেখে হিন্দু লোকটা মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে আছে। হিন্দু ডাক দিয়া কয়, বলে, তোমাকে মনে হয় আল্লাহ রাত্রে ঘর দেখাইছে। বলে, আমি যে রাত্রে ঘর দেখলাম, তুমি কেমনে জানলা? মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला सदक़ल्लाहुल आज़ीम। कुड़ाखाल ताहफ़ीज़ुल कुरान নুরানী ও হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা আমার সমবয়সী যুবক স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আমাদেরকে এই দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়্যিল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, লাইট, মাইক, প্যান্ডেল, বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। আমারে চিনেন না আপনারা? চিনেন, অনেকেই চিনেন, এখানেই ছিলাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, মূল্যবান হাদিস সমূহ থেকে এটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন মুমিন ঈমান আনার পরেও তার ভিতরে 4টি দোষ থাকার কারণে জাহান্নামে যাবে। কয়টি? 4টি দোষ যদি ঈমান আনার পরেও কোনো মুমিনের ভিতরে থাকে, তাহলে ওই মুমিন জাহান্নামী হবে। 4টি জাহান্নামে যাওয়ার কারণ এ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াটা আপনার আমার জন্য চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়াটা শেষ করে আপনাকে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। এই দুনিয়াটা সামান্য একটা ক্রীড়া কৌতুকের ঘর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইবা, এই দুনিয়াটা হলো সামান্য ক্রীড়া কৌতুক বই, কিছু নয়। মানুষ দুনিয়ার জমিনে যখন খেলার জমিনে নামে 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা সর্বোচ্চ থাকে, এরপরে নিজের ঘরে প্রত্যাবর্তন করে। অনুরূপভাবে এই দুনিয়াটা আপনাকে আমাকে খেলার ঘর হিসাবে পাঠিয়েছেন, সামান্য সময় থাকবো, আবার আপনাকে আমাকে কবরে যাইতে হবে। এমন কেউ আছেননি যে কবরে যাবেন না? আছেন কেউ? সবাইকে কবরে যাওয়া লাগবে। তবে এই দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের পুঁজি কামাই করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো পরকালের ফসল কামাই করার মতো। অর্থাৎ এই দুনিয়াতে আপনি ভালো কাজ করবেন, পরকালে গিয়ে আপনি এগুলো ভোগ করবেন। মানুষ ধান চাষ করে, যখন খাওয়ার মতো কিছু থাকে না তখন ওই ধানগুলো ঘরে নিয়ে যখন আটক করে রাখে, যখন কিছু থাকে না তখন ওই ধানগুলো চাউল বানাইয়া ভক্ষণ করে। অনুরূপভাবে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই দুনিয়াতে আপনি আমি ভালো কাজ করব, ভালো কাজ করার পরে কবরে যাব, কবরে যাওয়ার পরে সেগুলো ভোগ করব। দুনিয়াতে যেই ভালো কাজ করব সেই ভালো কাজ আপনি আমি কবরে যাওয়ার পরে পাবো। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ কেউ ভালো কাজ করে থাকে সেগুলোর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দিবেন। ওয়ামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ অণু থেকে অণু কেউ যদি খারাপ কাজ করে থাকে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে দেখাবেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একেবারে বলবে এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে সামান্য থেকে সামান্য কোনো নেক আমল ছাড়ে নাই, সামান্য থেকে সামান্য কোনো গুনাহ ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা দিয়া কিরামান কাতিবিন দিয়া পাহারায় লাগিয়ে দিয়েছেন, আপনি কি করতেছেন না করতেছেন সবগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। এই দুনিয়াতে আপনি চাইলে চিরজীবন থাকতে পারবেন না, এই দুনিয়াটা সামান্য সময়ের জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, আবার কবর জগৎ যেতে হবে। এটা আপনার আমার চিরদিনের ঘর নয়, আপনার আমার চিরদিনের ঘর কোনটা? কবর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই রে বাকি, আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর
নাই রে বাকি, মরণ তোমায় লইবে ঘিরি, শুনবে না কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। থাকতে পারবেন নি চিরকাল? এই দুনিয়া থাকার জন্য আল্লাহ বানাই নাই। কেন বানাইছে? এই দুনিয়াটা আল্লাহ বানাইছে বান্দা পরকালের জন্য। নেক আমল করবে, যাওয়ার পরে সেগুলোকে ভোগ করবে। ও আল্লাহর বান্দারা, একজন মুমিন ঈমান আনার পরেও 4টি দোষ যদি তার ভিতরে থাকে তাহলে জাহান্নামী হবে। কয়টি দোষ? 4টি দোষ যদি কোনো মুমিনের ভিতরে থাকে, ওই মুমিন ইবাদত করার পরেও জাহান্নামে যাবে। সব ধরনের নেক আমল করার পরেও বান্দা জাহান্নামে চলে যাবে। বলবনি? হ্যাঁ, ঈমান আনার পরেও যদি তার ভিতরে 4টা দোষ যদি থেকে থাকে, ওই বান্দা হবে জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন হিসাব নিকাশের পর জান্নাতীদেরকে জান্নাতে দিয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া দিবেন। ও আল্লাহর গোলাম, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়ার পর, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে পড়বে ওই বান্দা জান্নাতে যাবে। ডাক দিয়া বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, দেখ দেখ আমার আমলনামা কত ভালো, আমার আমলনামার ভিতরে সব নেক আমল আছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানো লাগবে। রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। অনুরূপ ভাবে যার আমলনামা বাম হাতে দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দিবেন, হাতটাকে ঘুরাইয়া পেটের ভিতর নিয়া পিছন দিক থেকে তার আমলনামা দিবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা ডাক দিয়া বলবে, যদি আমার আমলনামা না দিত, যদি আমার কিতাবটা যদি আমার হাতে না দিত, কতই না ভালো হইতো। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জান্নাতী আর জাহান্নামীরা দুই দলে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতী এবং জাহান্নামীদেরকে সামনাসামনি করবেন। এটা রবের দ্বারা সম্ভব নি? হ্যাঁ, জান্নাতী আর জাহান্নামীদেরকে আল্লাহ সামনাসামনি করবেন, এটা সম্ভব? আল্লাহর দ্বারা সব সম্ভব। জান্নাতী এবং জাহান্নামী উভয় দলে যাওয়ার পর, ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করো, সামান্য মেধা যে আল্লাহ দান করেছেন, ওই মেধা দ্বারা ইমো বানাইছে, হোয়াটসঅ্যাপ, টুইটার, বিভিন্ন ধরনের অ্যাপস বানানোর পরে মিনিটের ভিতরে বিদেশ থেকে খবর নেওয়া যায়। ছেলে বিদেশে কি করতেছে সব দেখা যায়, যায়নি? বিদেশে জমিনে কি করতেছে সব মিনিটের ভিতরে খবর নেওয়া যায়। সামান্যই মেধা আল্লাহ দান করেছেন, এই মেধা দ্বারা বান্দা এত অত্যাধুনিক জিনিস বানাইছেন। বলে নাতি একটা ফোন বিদেশ থেকে পাঠাও। কি করবা? বলে তোমারে দেখে দেখে তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে দেখবার মনে চাই, একটা ফোন আমার জন্য পাঠাও, তোমাকে দেখবো, ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। ও আল্লাহর বান্দারা, সামান্য মেধা, এই মেধা আল্লাহ দান
প্রমাণ করেছেন মেধা দ্বারা বান্দা এত কিছু বানাইতে পারে, তাহলে জান্নাতি আর জাহান্নামীকে কেন আল্লাহ সামনাসামনি করতে পারবে না? জান্নাতি আর জাহান্নামীরা সামনাসামনি হওয়ার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে গেছো? জাহান্নামে যাওয়ার কারণটা কি? দুনিয়ার জমিনে তো একই সাথে চললাম, তোমার সাথে একই সাথে খাইলাম, একই সাথে ঘুরলাম, সব কিছু একসাথে করলাম, তাহলে বল বল কেন তুমি আজকে জাহান্নামে যাওয়ার কারণটা কি একটু বল। বান্দা ডাক দিয়া বলবেন, قالوا لم نك من المصلين, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এক নম্বরে কি বলবে? দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই। قالوا لم نك من المصلين, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। আজান হয়ে যাইতো, একই সাথে ব্যবসা করলাম, একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, আজান হওয়ার পরে তুমি মসজিদে চলে যাইতা, কিন্তু আমি সামান্য ব্যবসার লোভে পইরা, সামান্য টাকার লোভে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করি নাই, নামাজ পড়ি নাই। ও আল্লাহর বান্দারা, আজকে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। ও আল্লাহর গোলাম, আছেন এমন মানুষ সমাজে বৎসরে একদিন দুই দিন নামাজ পড়ে, রোজার ঈদ এবং কোরবানি ঈদ, বাকি নামাজ তার লাগে না। পানির তলে জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। আসেনি এমন বুদ্ধিজীবী? খাজা বাবার মুরিদ হইলে বলে নামাজ রোজা লাগে না। ও আল্লাহর গোলাম, জাহান্নামীরা চিল্লায়া বলবে, দুনিয়ার জমিনে সব করলাম, কিন্তু নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তাম না, মসজিদের সামন দিয়ে ঘাট বেঁকা করে চলে যেতাম। আসেনি এমন মুসল্লি? আজান হয়ে যায়, নামাজ দাঁড়াইতেছে দেখে, তাও মসজিদের সামন দিয়ে ঘাট বেঁকা করে চলে যায়। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। নামাজ আজকে বড় নাই, ওলামায়ে কেরাম তো তোমারে কম বুঝায় নাই। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটাই হবে নামাজের হিসাব। ও আল্লাহর বান্দারা, সামান্য একটা মোবাইল যদি পাসওয়ার্ড ছাড়া না খোলে, জান্নাতে যাইবা, চিরশান্তির ঘর, যেখানে চিরজীবন থাকবা, শান্তিতে ঘুমাইবা। বলো ওইটাকে নামাজ না পড়ে তুমি কেমনে জান্নাত খোলার আশা করো? নামাজ না পড়ে জান্নাত খোলার আশা সম্ভব নেই। হ্যাঁ, নামাজ পড়বেন না জান্নাত খুলবেন, সম্ভব না। যদি আপনি নামাজি হন, তাহলে জান্নাতের চাবি আপনার কাছে। সবাই ইমানদার দাবি করে, সবাই নিজেকে মুমিন বলে, ঈমান আনার পরে ওই চারটা দোষ যার ভিতরে থাকবে, ওই বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার চারটি কারণের ভিতরে এক নাম্বার বললাম কি? নামাজ। নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের ভিতরে ডিফারেন্স, পার্থক্য যেটা, সেটাই হলো নামাজ। মুমিন বান্দা নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। এটাই ছিল নবীর জামানায় পার্থক্য। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নবী আমার বলে ওই ব্যক্তি কুফরের মধ্যে শামিল হয়ে গেল। ওরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম ধারে ধারে গিয়া পায়ে ধরে তোরে কম বুঝায় নাই।
নামাজের কথা তোমার কম বুঝাই নাই, সারা জীবন নামাজ পড়ে কিন্তু কেরাত শুদ্ধ নাই, এমন মুরব্বী আসেনি? 40 বছর 60 বছর নামাজ পড়ে কপালে দাগ ফালায়া দিছে, এখনো তার কেরাত শুদ্ধ নাই। বলো নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ যেটা, সেটা কি বলো? নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। সারা জীবন নামাজ পড়ে জীবন শেষ করে দিয়েছো, কিন্তু তোমার কেরাত শুদ্ধ নাই, নামাজ হয় নাই। ও আল্লাহর গোলাম, একজন ইমামের কাছে যান, মুয়াজ্জিনের কাছে যান, গিয়ে আপনার কেরাতটা শুদ্ধ করে নেন। শরমের কিচ্ছু নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে আলেম ওলামার কাছে যাওয়া লাগবে, মসজিদের মুয়াজ্জিনের কাছে যান, গিয়া বলেন আমাকে একটু কেরাত শুদ্ধ করে দেন। যদি জাহান্নামে যাইতে চান এর বিকল্প কোনো রাস্তা নাই। 1 নাম্বার কারণ কি বললাম? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিন আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দান না করা 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তোমারে এত সম্পদ দান করেছেন, সম্পদের হিসাব রাখতে পারে না, সম্পদের হিসাব রাখতে পারে না, কিন্তু পাশের বাড়ির এতিম মিসকিন আছে, এতিম মিসকিনদের কোনোদিন 1 টাকা দেয় না। এমন ধনী মানুষ আপনাদের চান্দিনার ভিতরে আসেনি রে বাবা? হ্যাঁ, কোটি টাকা বানাইছে, হিসাবের সম্পদ, সম্পদের হিসাব পর্যন্ত রাখতে পারে না। পাশের বাড়িতে এতিম, পাশের বাড়িতে মিসকিন, ওই মিসকিনের কোনোদিন খোঁজ খবর লয় না, মিসকিনদের কোনোদিন জিগায় না তুমি ভালো কিছু খাইবানি। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খাবার দান না করা। মিসকিনদের খাবার তো দান না করে না, আবার গরিবেরটা মেরে দেওয়ার জন্য বসে থাকে, এমন আসেনি? কিভাবে এতিমের মাল মেরে খাবে, সারাক্ষণ এই চিন্তা তার মাথার ভিতরে বসে থাকে, কিভাবে একটু গরিবেরটা মেরে দেওয়া যায়, হক একটু মেরে দেওয়া যায়। সম্পদ আল্লাহ তোমারে কম দেয় নাই, তাও কেন অন্যেরটার জন্য বসে আছো? অন্যের মাল খাওয়ার জন্য কেন বসে আছো? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল খায়, যুলমান ইন্নামা ইয়াকুলুনা, অন্যায়ভাবে খায়, ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরে। এতিমের মাল খাওয়া কি? জাহান্নামের ভিতর, আপনার পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরা। এতিমের সম্পদ মেরে দেওয়ার জন্য বসে থাকো। ও আল্লাহর বান্দার একটু চিন্তা কর, এতিমের সামান্য সম্পদ খাও না, নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরতেছো। এক আল্লাহর বান্দা বড় এতিম, আল্লাহ তারে গরিব বানাইছে, টাকা জমানোর মতো তার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাকে 2 ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তানগুলো পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। গোস্ত পাকানোর পরে গোস্তের গ্রাম যখন ছোট বাচ্চাদের নাকের ভিতরে আসছে, মায়ের কাছে গিয়া বলে, মা গরু গোস্ত দাও, গরু গোস্ত ছাড়া খাবার খাবো না। আসেনি এমন সন্তানেরা? ছোট বাচ্চা কিছু বোঝে না, গোস্তের গ্রাম পাইছে, পাওয়ার পরে গোস্তের জন্য কান্নাকাটি শুরু করে দিছে। মা গামছাটা চোখের সামনে নিয়ে কান্না করে আর বলে, রে মালিক, আমারে তো তুমি বড় এতিম বানাইছো, অসহায় বানাইছো, সন্তানের গোস্ত খাওয়ানোর মতো সেই ব্যবস্থা আমার নাই। আমি তো চাইলেই সন্তানকে গোস্ত খাওয়াইতে পারবো না। বাড়িতে স্বামী এসে দেখে স্ত্রীও কান্না করে, ছেলে সন্তানেরাও কান্না করে। কি ব্যাপার, কেন কান্না করতেছো? বলে, আপনার সন্তানগুলো গোস্তের জন্য কান্নাকাটি করে, পাশের বাড়ির বড় লোক গোস্ত পাকাইছে। বাবা কান্না ধরে রাখতে পারে না,
সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা পাগলের মতো হয়ে যায়, যেই করে হোক সন্তানের চাহিদা পূরণ করে। ও আল্লাহর বান্দারা, বাবা চলে গেছে বড় লোকের বাড়িতে, বড় লোকের বাড়িতে গিয়া বলে আমাকে 500 টাকা ধার দাও, আমি আমার সন্তানকে গোস্তের ব্যবস্থা করে দিব, আবার তোমাকে দিয়া দিব। বড় লোক ধমক দিয়া পাঠায় দিছে, যা, তোরে বানাইছে আল্লাহ বড় গরিব, আমার টাকা কিভাবে আবার শোধ করবা? এমন মানুষ আপনাদের সমাজে আসেনি? গরিবের টাকা দিতে চাই না, মিসকিনের টাকা দেয় না। কেন দাও না বলো? এই বান্দা টাকা পরিশোধ করার মতো সেই ব্যবস্থা তার নাই। তারে যদি আমি টাকা দেই আমার টাকা ফিরায়া দিবে এমন ব্যবস্থা তার নাই। এই কারণে মিসকিনের টাকা দেয় না, এতিমের টাকা দেয় না। আল্লাহর বান্দার মন বড় খারাপ হয়ে গেছে, বড় লোকের বাড়ি থেকে কান্না করতে করতে রওনা হয়ে গেছে। পথে এক হিন্দু দাঁড়িয়ে আছে, কেন কান্না করো? বলে আমার সন্তান গোস্তের জন্য কান্না করে, তার দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বড় লোকের বাড়িতে গেছি, বড় লোক আমারে পাঠায় দিছে, টাকা দেয় নাই। হিন্দুর মনে বড় মায়া লাগে গেছে, কিছু টাকা ধার দিয়া বলে এই টাকা দেওয়ার আর দরকার নাই, যাও তোমার সন্তানের চাহিদা পূরণ করো, সন্তানকে গোস্ত কিনে দাও। রাতের বেলা ধনীও ঘুমাইছে, হিন্দু লোকটাও ঘুমাইছে। বড় লোক দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, চতুর্দিক থেকে আযাব ধাও ধাও করে চলতেছে, বিভিন্ন ধরনের আযাব চলতেছে। বড় একটা সাপ তারে দৌড়াইতেছিল, যাওয়ার কোনো রাস্তা নাই, চতুর্দিক থেকে বেষ্টনী করা, সামনে মাত্র একটা গেট দেখা যায়। দৌড়ায় গেছে গেটের ভিতরে ঢোকার জন্য, দেখে হিন্দু লোক চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার একটু গেটের ভিতরে ঢুকতে দাও, নতুবা এই ভয়ঙ্কর সাপ আমাকে ধর্ষণ করবে, এই ভয়ঙ্কর সাপের ধ্বংসনে আমি জীবন হারাবো, আমাকে একটু চাবিটা দাও, আমি গেটে ঢুকতে চাই। হিন্দু ডাক দিয়া বলে, না, সম্ভব না, এই ঘর আল্লাহ আমার জন্য বানাইছে, এই ঘরে তুমি ঢুকতে পারবা না। পরের দিন বড় লোক গিয়া মিসকিনের বাড়িতে হাজির, নাও যত টাকার প্রয়োজন সব টাকা তোমারে দিয়া দিলাম। দেখে হিন্দু লোকটা মাথায় টুপি দিয়া দাঁড়িয়ে আছে। হিন্দু ডাক দিয়া কয়, বলে তোমাকে মনে হয় আল্লাহ রাত্রে ঘর দেখাইছে। বলে আমি যে রাত্রে ঘর দেখলাম তুমি কেমনে জানলা? বলে যেই ঘরের জন্য তুমি পাগল হয়েছো ওই ঘর আল্লাহ আমাকে দান করেছেন, রাত্রেবেলা আমাকে নবী সুসংবাদ দিছেন। আমি এখন আর হিন্দু নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহর বান্দারা, পাশের বাড়িতে মিসকিন আছে, এতিম আছে, একটু খোঁজ খবর নাও। টাকা আল্লাহ তোমারে দান করেছেন, যাকাতও দেয় না, এত বড় কিপটার কিপটা। বলে যদি জাকাত দেয় আমার সম্পদ শেষ হয়ে যাবে। জাকাত দিতে চায় না, জাকাতকে জরিমানা মনে করে। ওয়াজ যাকাতু মাগরামা, নবী আলাইহিস সালাম বলেন জাকাতকে যখন আত্মসাদের মাল হিসাবে ধরে নেওয়া হবে, জাকাতকে যখন জরিমানা হিসাবে ধরে নিবে, তখন বুঝবা কিয়ামত আর দূরে নাই, যেই কোনো মুহূর্তে জমিন ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার কারণ কি বললাম? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো এতিম মিসকিনকে খাবার না দান করা, মিসকিনের খোঁজ খবর না নেওয়া। 3 নাম্বার, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার জমিনে বসে বসে অন্যের নামে গীবত করতাম। কি করতাম? অন্যের নামে গীবত করতাম। চায়ের দোকানে বসছে, এক একটা চায়ের দোকান মনে হয় যেন সংসদ। আসেনি? এলাকার ভিতরে আসেনি? চায়ের দোকানে বসলে অন্যের নামে গীবতের শেষ নাই। বসছে অমুক লোক এমন, অমুক লোক এমন, অন্যের গীবত বলতে বলতে শেষ, নিজের দোষটা দেখে না, অন্যের দোষের পিছনে পড়েই আছে। এক ভাইয়ের একটা ছেলে হয়েছে, বলে কেমন? বলে একটু শ্যামলা। আরেকজন শুনছে বলে কালো, আরেকজন বানায় ফেলাইছে একেবারে কাকের মতো কালো। হ্যাঁ, আসেনি এমন? চায়ের দোকানে বসলেই অন্যের নামে গীবত শুরু হয়ে যায়। ও বান্দারে, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অন্যের নামে গীবত করা।
অন্যের দোষগুলো পেছনে পেছনে বলা, অন্যের দোষ পেছনে পড়া মারাত্মক। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই বান্দারা ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর। যারা মানুষের দোষগুলো পেছনে পেছনে বলে, মানুষের নামে গীবত করে, কেমন ভয়ঙ্কর। আল্লাহ বলে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর নির্ধারিত আগুন হলো ওয়াইল নামক জাহান্নামের আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের কোন জায়গা লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে, এত ভয়ঙ্কর। অন্যের নামে গীবত করেন, একটু চিন্তা করেন জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা। গীবত করা বড় সহজ, অন্যের নামে একটা বলে দিছেন, অন্যের নামে মিথ্যা অপবাদ দিয়া দিছেন, তোহমত দিয়া দিছেন। আল্লাহর বান্দারা, এর আযাব কত ভয়ঙ্কর একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা বলিয়েন। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا, জিনার গুনার চাইতে বড় মারাত্মক হলো গীবতের গুনাহ। করবেন নি মানুষের নামে গীবত? হ্যাঁ, এখান থেকে আওয়াজ শুনে চায়ের দোকানে গিয়া শুরু বলে কি জানেননি, আরে কইতাম না, গীবত হয়ে যাবে, থাক তাও একটু বলি, এই কথা কয়া শুরু করে। নাই মনে হয়, যদি থাকে তাহলে বুঝবেন আপনি জাহান্নামী। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহর বান্দারা গীবতকারীদের সাথে গীবত করা, নিজেও অন্যের নামে গীবত করা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। এই দোষগুলো যদি আপনার ভিতরে থাকে, বুঝে নেবেন আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা আমাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে জাহান্নামে গেছো একটু আমাদেরকে জানাও। 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হবে হাসরের ময়দানকে, পরকালকে অবিশ্বাস করা। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে নি। হ্যাঁ, আপনার আমার কাজ দেখে বোঝাও যায় না যে কবরে যাওয়া লাগবে। কবরে যাইতে হবে, রবের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, এটা আপনার আমার চলা দ্বারা বোঝাও যায় না। মনে হয় যেন চিরদিন দুনিয়াতে থেকে যাব, দুনিয়াটাই আল্লাহ অনন্তকালের জন্য বানাইছে। বান্দার চলা ফেরা দ্বারা এটাই বোঝা যায়। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে নি। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হাসরের ময়দানকে অবিশ্বাস করা, পরকালকে অবিশ্বাস করা। যার ভিতরে এই জিনিসটা থাকবে ওই বান্দার দ্বারা গুনাহ করা সহজ। যার ভিতরে হাসরের ময়দানের ভয় থাকবে ওই বান্দার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব না। বান্দা যখন গুনাহ করার জন্য যাবে
চোখের সামনে ভেসে উঠবে, আমি যে গুনাহ করি কেউ দেখে না, কেউ দেখে না, দুনিয়ার কেউ আমাকে দেখে না, একজন দেখে, কে তিনি? আল্লাহ দেখে। দুনিয়ার কেউ যদিও না দেখুক, আমার আল্লাহ দেখে। এই ভয়টার নাম হলো তাকওয়া। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। রবের ভয় যদি অন্তরের ভিতরে থাকে, যেখানে যেই বা গুনাহ করার জন্য কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তার চোখ জীবনেও ফাঁকি দেওয়া যাবে না। ঘরের অন্দর মহলে গেছো গুনাহ করার জন্য, কম্বল মুড়ি দিয়ে দিছো, কেউ দেখে না, একজন দেখে, কে তিনি? আল্লাহ। এই চারটা দোষ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি জাহান্নামী। ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, আবার তার ভিতরে চারটা দোষও আছে, বুঝবেন ওই বান্দাটা জাহান্নামী। এক নম্বরে কি বললাম? নামাজ না পড়া। দুই নম্বরে এতিমকে সম্পদ দান না করা, মিসকিনের খোঁজ খবর না নেওয়া। তিন নম্বরে গীবত করা। চার নম্বরে, কথা বলেন না কেন? চার নম্বরে কি বললাম? হাসরের ময়দানকে অবিশ্বাস করা। এগুলোর পাশাপাশি জাহান্নামে যাওয়ার জন্য আরেকটা কারণ আছে, সেটা হলো আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আল্লাহর ওয়ালি হন, যদি আপনি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, তাহলে আপনি জাহান্নামী। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো হে সন্তান। সহজে বোঝার জন্য বলি ইহসান আর ইনসাফ কি? ইহসান হলো, ইনসাফ হলো দিতে সমান, নিতে সমানের নাম হলো ইনসাফ। ইহসান হলো দিতে কম, দিতে বেশি দেওয়া, নেওয়ার সময় কম নেওয়া, এর নাম হলো ইহসান। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। মা বাবাকে দিতে থাকো, দিতে থাকো, ব্যবহারের লাইনে দিতে থাকো। মা বাবার সাথে কোনো হিসাব চাওয়া যাবে না, এত কেন, এত কেন। ওরে বান্দা, কি হিসাব চাইবি? মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, ওই কষ্টগুলো যদি চোখের সামনে তুলে ধরা হয়, চোখের পানি ধরে রাখা সম্ভব না। দুনিয়ার সবচাইতে বড় কষ্ট যেটা, সবচাইতে বড় কষ্ট, গর্ভধারণের কষ্ট। ওই গর্ভধারণের কষ্ট বড় ভয়ঙ্কর। মা তোমাকে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো জমিন দেখাইছে, দুনিয়ার বাতাস দেখাইছে। ও আল্লাহর বান্দারা, কত ভয়ঙ্কর। তোমাকে আমাকে পেটে নিয়ে মা খাবারের জন্য বসে গেছে, দামি খাবার নিয়ে বসে গেছে। সন্তান একটু পেটের ভিতরে হালকা নাড়াচাড়া দেয়, মা আর দামি খাবার খাইতে পারে না, খাবার ছেড়ে উঠে যায়। হয়নি এমন? রাতের বেলা ঘুমাইতে চলে গেছে, ঘুম হয় না, বাচ্চা পেটের ভিতরে হালকা একটু নাড়াচাড়া দেয়। ও আল্লাহর গোলাম, ওই মারে কেমন করে কষ্ট দাও, ওই মায়ের মনে কেমন করে আঘাত দাও, যেই মা হাজার কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখাইছে, দুনিয়ার বাতাস দেখাইছে, দুনিয়ার সব কিছু তোমারে দেখাইছে। ওই মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। তুমি আর আমি যখন দুনিয়ার জমিন আসবো, মা অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তোমার নানি আর দাদি সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া মায়ের কোলে যখন দিছে, বাচ্চার চেহারাটা দেখা মাত্র এমন সুন্দর একটা হাসি দেয়, মনে হয় যেন অতীতে কোনো কষ্ট ছিল না, সব কষ্ট মা নিমিষেই ভুলে যা। হয়নি এমন? কেমন করে ওই মাকে কষ্ট দাও। ও আল্লাহর গোলাম, জীবনে যা কিছু করবা, যত কিছু হইতে চাইবা, মায়ের দোয়া ছাড়া সম্ভব না। জীবনে তুমি ব্যারিস্টার হয়েছো, বড় বড় প্রফেসর হয়েছো, এর পিছনে মায়ের দোয়া আছে, মায়ের দোয়া আছে রে বাবা। কারণ মায়ের দোয়া ছাড়া কোনোদিন বড় কিছু হওয়া সম্ভব না।
জাহান্নামে যাওয়ার কয়টি কারণ বললাম? 5টি। 1 নাম্বার নামাজ না পড়া, 2 নাম্বার এতিম মিসকিনকে খাবার দান না করা, 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অন্যের নামে গীবত করা, 4 নাম্বার ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানকে অস্বীকার করা, 5 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করা। মা বাবার সাথে বেয়াদবি করলে কিছুই হওয়া সম্ভব না, কারণ নবী আলাইহিস সালাম বলেন রিজর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি থাকে, আল্লাহ বলে আমি তোর উপরে খুশি। আর যদি আল্লাহ তোমার উপরে, তোমার মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহ বলে আমি তোমার উপরে নারাজ। তাহলে মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, তাহলে আপনার দ্বারা জান্নাত কামাই করা সম্ভব না। যেই দোষগুলোর কথা বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দোষগুলো বর্জন করে এই দোষের বিপরীত যেই গুণগুলো আছে, এই গুণগুলো ধারণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।